ভজ গোবিন্দ মাধব ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী ভজ গোবিন্দ মাধব শ্রীগিরিধারী শ্রীগিরিধারী রাধা কুণ্ড বিহারী মদেশ্বর মদেশ্বরী সদায় বিহারী মধ্যাহ্ন সময়ে রায় সূর্য পূজার চলে আসিলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে কুঞ্জ মধুপান করেন বংশী করে চোরে তীরে হোলি খেলা করেন জলে জল খেলে আদ্র বস্ত্র চারি শুকনো বস্ত্র পরিধানে মন্দিরে চল তুমি সেবার কারণে যতবিধ ফল মূল বিবিধ মিঠাই আজ বৃন্দা দেবী আনিয়ে যুগায় সদায় বৃন্দা দেবী পুনঃ পুনঃ কোন পরিবেশে প্রসাদ প্রিয়ে নগর সাধ প্রশংসে রাধা কুণ্ড তীরে শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেছে সখীরা চতুর্দিকে গুল হয়ে কৃষ্ণকে মাঝখানে রেখে বসেছে, রাধারানী সামনে বসেছে, সেবা করতেছে আর কৃষ্ণ বলতেছে খুব স্বাদ হয়েছে, ভালো হয়েছে, প্রশংসা করছে। আর এই প্রশংসা শ্রবণ করে সখীদের মনে আনন্দে ভরে গিয়েছে, কারণ প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তাই না? বাবারা যদি মায়েদের রান্না খেয়ে যদি বাবারা বলে যে তোমার হাতে রান্না যে স্বাদ, কে ও মায়ের মনটা ভালো হবে না? আনন্দে ভরে যায়, তাই না? তাই ভালোবাসে বাড়াতে হলে ভালো কথা বলতে হবে। তাই ভগবান কি বলছেন? ভালো কথা বলছেন, খুব স্বাদ হয়েছে। এই ভালো কথা যখন বলছে, সখীরা বলছে ভালো যখন হয়েছে তাহলে একটু সাদা যাক। হ্যাঁ, বলছে আরো কিছু নাও না না আর কিছু নাও না নাগর আর কিছু নাও না নাগর ভালো যদি লেগে থাকে আর কিছু নাও না নাগর আর কিছু নাও না নাগর আর কিছু নাও না নাগর আর কিছু নাও না নাগর। আর একটু দেই। কৃষ্ণ বলছে পেট ভরে গিয়েছে, আর নিতে পারবো না। ফকিরা বলছে সাধলে তোমার মান বেড়ে যায়, সাধলে তোমার মান বেড়ে যায়। চুরি
বেজায় নিতে পারো, সাধলে মান বেড়ে যায়। দেখুন, বৃন্দাবনের ভজনটা হলো আনন্দদায়ক ভজন, এই জন্য এটা রসের ভজন বলা হয়। এটা হলো আনারসের ভজন, ওটা মধুর রসের ভজন। হরে কৃষ্ণ, কারণ এত আনন্দ, এই তিরস্কার অন্য কোনো ভজনে নেই, শুধু রাধা কৃষ্ণ ভজনে তিরস্কার করা যায়। যদি ভালোবাসা দেন তিরস্কার করেন, যদি না দেন তিরস্কার করার দরকার নেই। বাহ! রাধারানী বলছে, দেখ ওকে কিছু বললে আমি সহ্য করতে পারি না, তোরা কিচ্ছু বলবি না, ওকে চুপ বলিস না, ওটা আমার গায়ে লাগে। বাহ, সুরকে সুর বলছি আর গায়ে লাগে তোর, এটাই। হরে লীলা চলে খাই রে প্রভু 56টা ভোগ, হরে লীলা চলে খাই রে প্রভু, হরে লীলা চলে খাও রে প্রভু 56টা ভোগ, হরে লীলা চলে খাই রে প্রভু 56টা ভোগ, গোবর্ধন সেজে খায় অন্যের তোপ, গোবর্ধন সেজে খায় অন্যের তোপ, আজ কেন খেতে চায় না করে আছে চোপ, আজ কেন খেতে চায় না করে আছে চোপ, করে আছে চোপ, করে আছে চোপ, করে আছে চোপ, দেখো 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 করে আছে চোপ। দেখো 56টা ভোগ খেতে পারো তুমি, গোবর্ধন পর্বতের সমান ভোগ খেতে পারো। আমরা অল্প কটা দিয়েছি আর তোমার মানটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, স্বভাবটা তো ভালো নয়। দেখুন, অন্তরঙ্গ ভক্ত যারা ভগবানকে তিরস্কার করতে পারে তারা অন্তরঙ্গ ভক্ত হতে হবে। হ্যাঁ, আসুন আমরা সবাই ভালোবাসা দিয়ে অন্তরঙ্গ ভক্ত হয়ে যাই। আপনি যদি ভগবানকে গালি দেন সেটাও বলুন। দেখুন, সখীরা তিরস্কার করছে, পাপ হয় না, বলছে কি হয়, বলছে ভজন হয়। হ্যাঁ, আসুন আমরা এই রসের ভজনটা করি। আপনি যা বলবেন, যা করবেন, সবটাই ভজনে পরিণত হয়ে যাবে। বাহ! সখী শোনে বিনোদিনী রসপর সঙ্গ। আমরা ভজনের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বনাথ চক্রবর্তী তার ভাগবতে দীঘায় বললেন, যিনি এত নিতে পারেন তিনি অল্প কেন নেন না? সেখানে একটা রহস্য আছে। আর রহস্যটা কি? বলছে আর কিছুই নয়, সেটা হচ্ছে ভালোবাসা। যেখানে ভালোবাসা থাকে সেখানে দ্রব্য কম দেন, ভালোবাসা নাই, অনেক সেবা করালেন, তারপরে আপনার বদনাম করবে। তাহলে কি করতে হবে? ভালোবাসা দিতে হবে। সেবা অল্প, ভালোবাসা বেশি। তাই ওরে সখী শোনে বিনোদিনী রসপর সঙ্গ, সখী শোনো বিনোদিনী রসপর সঙ্গ, সখী শোনো বিনোদিনী রসপর সঙ্গ,